হোয়াটসঅ্যাপ ইউজ করেন, তাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আমি এমন কয়েকটা টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে বলে দিব, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডদের মাঝখানে একটু প্রো হয়ে যেতে পারবেন। আর আপনার ফ্রেন্ডরা যখন জিজ্ঞেস করবে এটাকে তুই জানিস, তখন আপনি বলবেন আরে ভাই এটা তো আমি অনেক আগে থেকেই জানি। এরকম ভাবে কিছু প্রো টিপস জানার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডদের মাঝকে একটু প্রো হয়ে যেতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথম যে টিপসটা নিয়ে আমরা কথা বলতে চলেছি, আর সেটা হচ্ছে গিয়ে আমরা আগে কিন্তু আমাদের ইনবক্স থেকে কিন্তু আমরা ভয়েস মেসেজ পাঠাইতে পারতাম। ভয়েসে ক্লিক করতাম আর মেসেজ পাঠিয়ে দিতাম, সে শুনতে পাইতো। বাট এখন আপনি কিন্তু একটু প্রো লেভেলের জিনিস আপনার ফ্রেন্ডসদেরকে পাঠাইতে পারবেন। আর সেটা হচ্ছে গিয়ে এখানে যদি আপনি ভয়েসের উপরে একটা হালকা ক্লিক করেন, সেখানে আপনারা একটা ভিডিও মেসেজের অপশন পাবেন। এবং সেখানে যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন, 3 সেকেন্ডের একটা কাউন্টডাউন হবে এবং দেন হে গাইস কেমন আছো তোমরা। সো এরকম ভাবে কিন্তু আপনি একটা ভিডিও মেসেজ পাঠিয়ে দিতে পারেন, যেটা একটা সার্কুলার আকারে এখানে যাবে। এবং সেটাকে যদি আপনি ক্লিক করেন, সেখানে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি সো এইভাবে কিন্তু আপনি এরকম প্রো লেভেলের কিছু টিপস খাটিয়ে আপনার ফ্রেন্ডদের মাঝকে একটু প্রো হয়ে যেতে পারবেন। সো এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। সেকেন্ড যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে চলেছি, সেটা হচ্ছে চ্যাট লক। সো আপনি একটু পার্সোনাল চ্যাটিং করেন, লাইক আপনার গার্লফ্রেন্ডের সাথে, সেইগুলো চান আপনি সবার থেকে হাইড করে রাখবেন। সেটা কিভাবে করবেন আমরা কিন্তু আজকে আপনাকে সেটা জানিয়ে দেবো। আর সেটা হচ্ছে গিয়া গ্যাস। সো এখন আমরা দেখতে পারবো সেটা কিভাবে আপনি করবেন, আপনার ইনবক্সকে কিভাবে আপনি লক করে রাখবেন। সো তার জন্য আপনার কি করতে হবে, তার ইনবক্সে থেকে যে কোনো একজন পার্সনকে যাকে আপনি একটু হাইড করে রাখতে চান, তাকে একটা ক্লিক করতে হবে এবং তার ইনফরমেশন অপশনে যাবেন, মানে তার নামের উপর ক্লিক করবেন। এন্ড একটু নিচে যদি আপনারা সোয়াইপ করেন, সেখানে আপনারা দেখতে পারবেন একটা চ্যাট লগের অপশন, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার চ্যাট লক অপশন গিয়ে এখানে যদি আপনি ক্লিক করেন, সেখানে আপনি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট যদি দেন, সেখানে কিন্তু এটা লক হয়ে যাবে। এবং এটাকে কিন্তু আপনি একটা আলাদা একটা লকড চ্যাট নামে একটা জায়গায় আপনি দেখতে পারবেন। আর সেটা রয়েছে আপনার ইনবক্সে যাওয়ার পরে আপনি যদি সোয়াইপ ডাউন করেন, সেখানে কিন্তু একটা লকড চ্যাট নামে যাবেন। এখানে কিন্তু আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং দেন আপনি সেই ইনবক্সে যেতে পারবেন। সো এর মাধ্যমে কি হবে, আপনার গোপন তথ্য বা গোপন চ্যাট না গার্লফ্রেন্ডের সাথে, সেটা কিন্তু কেউ ধরতে পারবে না। সো এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা রয়েছে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যারা ছবি আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সো অনেকেই আমরা আছি ভ্যাকেশনে যাই, ট্যুরে যাই, তারপরে ফ্রেন্ডসদেরকে বলি ভাই ছবিগুলো পাঠা, মেসেঞ্জারে পাঠাস না হোয়াটসঅ্যাপে পাঠা, কারণ মেসেঞ্জারে ফেটে যায়। বাট এখানে কিন্তু আরো একটা অপশন আমাদেরকে হোয়াটসঅ্যাপ দিচ্ছে। আর সেখানে যদি আমরা দেখি যে আমরা যখন ছবি পাঠানোর চেষ্টা করব, তখন লাইক আমি একটা ফটো ক্লিক করে আপনাদেরকে দেখাই। আমি একটা ফটো ক্লিক করে ফেলেছি এবং এখানে যদি আপনি দেখেন উপরে একটা এইচডি চিহ্ন রয়েছে, এবং আপনি যদি এইচডি তে ক্লিক করেন, এবং এখানে কিন্তু হাই কোয়ালিটি আপনি সিলেক্ট করতে পারবেন। এবং সেই হাই কোয়ালিটি সিলেক্ট করার পরে যদি আপনি ফটোটা সেন্ড করেন, আপনাকে আরো একটু বেশি হিরো হিরো লাগবে, কারণ ফটোটা আরো বেশি এইচডি তে সেন্ড হবে। সো আপনি এখানে কিন্তু দেখতে পারলেন কিভাবে আপনি এইচডি ফটো সেন্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। এরপরে যে টিপসটা নিয়ে আমি কথা বলবো, সেটা সিঙ্গেলদের জন্য একটু ভালো হবে। কারণ যদি আপনার গার্লফ্রেন্ড না থাকে, তাহলে নিজেকে নিজে মেসেজ করতে পারবেন আর কি। এই একটা অবস্থা, নিজে নিজের বাবুনের খানা খায়া কেয়া এটা খোঁজ নিতে পারবেন, এই আর কি। সো এইটা করতে গেলে আপনাকে যেতে হবে মেসেজ অপশনে, যেখানে আপনি মেসেজ করেন। এবং এখানে কিন্তু আপনি পাবেন মি মানে ইউর সেলফের একটা অপশন পাবেন, সেখানে আপনার নাম্বারটা পাবেন এবং এখানে কিন্তু আপনার ইনবক্স ওপেন হয়ে যাবে। এবং সেখানে যদি আপনি হাই হাউ আর ইউ কিছু লেখেন, সেটা কিন্তু আপনার পার্সোনাল ইনবক্সে থেকে যাবে। সো সেই ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু আপনি নোটপ্যাড হিসেবে ব্যবহার করতে পারেন। এবং বললাম তো, যারা সিঙ্গেল আছেন তারা নিজে খবর নিতে পারবেন। এটাকে আপনি নোটপ্যাড হিসেবে ব্যবহার করতে পারেন এবং সমস্ত রকম ইনফরমেশন যদি আপনার দরকার হয় কোনো, সেটা কিন্তু এখানে আপনি লিখে দিতে পারেন। পরে যে আমি কথাটা বলবো, সেটা রয়েছে হোয়াটসঅ্যাপ লক। মানে আমরা এতক্ষণ একটু আগে দেখছি যে ইনবক্স কিভাবে লক করে রাখতে পারেন, বাট আপনার যদি ইনবক্সে সবাই একটু থাকে আর কি, লাইক অনেকগুলো মেয়ে আছে, এই টাইপের যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পুরো হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে পারেন। আমরা জানি যে ফোন লক করা যায়, বাট হোয়াটসঅ্যাপও লক করা যায়। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনার ফোনের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। এবং সেখান থেকে আপনি যদি নিচে যান, সেখানে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে প্রাইভেসি। এবং সেখানে যদি আপনি যান, সেখানে আপনি দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লক নামে একটা অপশন রয়েছে, এবং সেটাকে যদি আপনি এনেবল করে দেন, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে এখানে আপনি ইমিডিয়েটলি সিলেক্ট করে দিবেন এবং তার পাশাপাশি আপনি যদি ব্যাক করে ফেলেন, এবার যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে ঢোকেন, সেটা কিন্তু লক দেখাবে। এভাবে লক দেখাবে, যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন সেটা ওপেন হবে। সো এইভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপকে আপনি লক করে রাখতে পারেন অন্য সবার কাছ থেকে।
এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার ডাটাকে সেভ করার জন্য, আর সেটা হচ্ছে গিয়ে আপনি মনে করেন আপনার এই ফোনটা হারিয়ে ফেললেন। ভাই চুরি হওয়ার কথা বলবো না, কারণ সেই কষ্টটা আমি জানি। তো আপনি মনে করেন আপনার ফোনটা হারিয়ে ফেললেন বা আপনি নতুন একটা ফোন নিলেন, সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে কিন্তু ওই ফোনে লগ ইন করবেন, আর সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনে যত চ্যাট আছে মেসেঞ্জারের মতো কিন্তু সেটা ওখানে যাবে না। সো দ্যাটস আপনাকে কি করতে হবে, আপনি যদি চান আপনার সমস্ত রকম চ্যাট সুরক্ষিতভাবে আপনার নতুন ফোনে যাক, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপে যাবেন এবং তার পাশাপাশি যদি আপনি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে যদি আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন এবং সেটিং অপশনে যাওয়ার পরে এখানে আপনি চ্যাট অপশন দেখতে পারবেন এবং চ্যাটে ক্লিক করার পরে যদি আপনি নিচে যান সেখানে চ্যাট ব্যাকআপ পাবেন এবং সেখানে কিন্তু আপনার একটা গুগল অ্যাকাউন্ট নামে জায়গা পাবেন। এখন সেখানে যদি আপনি একটা গুগল অ্যাকাউন্ট সেভ করে দেন, সেই ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু অটোমেটিকলি আপনার যত ব্যাকআপ থাকবে মানে ডাটা থাকবে, যেমন আজকে সারাদিন আপনি যে চ্যাটিং গুলো করলেন, ছবি পাঠাইলেন, ভিডিও পাঠাইলেন, আপনি সমস্ত কিছু কিন্তু আপনার গুগল ড্রাইভে অটোমেটিকলি এটা ব্যাকআপ করে দিবে। তার ফলে কি হবে, আপনার সমস্ত রকম ডাটা কিন্তু সুরক্ষিতভাবে গুগলে সেভ থাকবে এবং আপনি যখন ফোন চেঞ্জ করবেন আপনার কোনো ডাটাই হারাবে না। সো অনেকে আছে গ্রুপে বা পার্সোনাল চ্যাটে অনেক সময় বলে যে আমি তো মেসেজটা সিন করি নাই, তুমি যে মেসেজটা দিছিলা, লাইক আপনি একটা ইম্পর্টেন্ট মেসেজ দিলেন আপনার বন্ধুকে, ভাই টাকাটা পাঠা, সেই ক্ষেত্রে আপনার বন্ধু বললো আমি মেসেজ তো সিন করি নাই ভাই, ঘুমাইতেছিলাম। সেই ক্ষেত্রে আপনি কিন্তু মেসেঞ্জারের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে সিন কয়টা বাজে দেখা যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে দেখবেন, সেটার জন্য আপনার চলে যেতে হবে আপনার সেই বন্ধুর পার্সোনাল ইনবক্সে এবং সেখান থেকে কিন্তু আপনি ইনবক্সে ক্লিক করার পরে সেখানে আপনি যদি একটা মেসেজের উপর ক্লিক করেন এবং তারপরে এখানে থ্রি ডটে যান, সেখান থেকে ইনফোতে যদি আপনি ক্লিক করেন সেখানে আপনি দেখতে পারবেন সে কয়টা বাজে এই মেসেজটা সিন করেছে এবং কয়টা বাজে এটা রিড করছে এবং সমস্ত রকম ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু গ্রুপের ক্ষেত্রেও কাজ করে, সো আপনি কিন্তু গ্রুপেও গিয়ে সেটা করে দেখতে পারেন, কারণ অনেক সময় গ্রুপে মেসেজ করার পর আমরা দেখি না যে কে সিন করলো বা কে করে নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা খাটাইতে পারেন এই টিপসটা। পরে যে টিপসটা নিয়ে আমি কথা বলবো সেটা রয়েছে, আপনাকে লাইক কেউ একজন একটা নাম্বার পাঠাইলো এবং আপনি চাচ্ছেন না সেই নাম্বারটা সেভ করতে, বাট আপনি তাকে একটা মেসেজ করতে চাচ্ছেন বা একটা মেসেজের দরকার আছে, তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, সেই নাম্বারটাকে কপি করবেন এবং সেই নাম্বারটাকে আপনি পেস্ট করে দিবেন আমাদের যে মাই সেলফের যে একটা ইনবক্স আমি আপনাকে দেখিয়েছি, সেখানে গিয়ে সেই নাম্বারটাকে ক্লিক করবেন এবং সেখান থেকে কিন্তু আপনি এটাকে পার্সোনালি একটা মেসেজ করে দিতে পারবেন এবং তারপরে সেই নাম্বারটা আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, মানে ডিলিট টিলেট করে দিতে পারেন। সো সেই ক্ষেত্রে কি হবে, আপনি পার্সোনালি সেই মেসেজটা তাকে পাঠিয়ে দিলেন, নাম্বারটাও সেভ করে রাখলো না। এরপরে আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেটা হচ্ছে গিয়ে লাইক আপনি একটা মেসেজ করতেছেন এবং সেটা কিন্তু ভুল হয়ে গেছে বা একটা বানানে মিস্টেক হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কি করতে পারেন, অনেকেই আছে যে মেসেজটা আনসেন্ড করে আবার সেন্ড করে, সেই ক্ষেত্রে কিন্তু সে বুঝে যাবে যে আপনি সেটা আনসেন্ড করছেন বা কিছু একটা ভুল ছিল সেই মেসেজে। সেক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ড থাকলে সে কিন্তু জিজ্ঞেস করতে পারে তুমি কি লুকাইতেছো, কি ভুলে সেন্ড করছিলা। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে মেসেজ অপশন রয়েছে সেখানে গিয়ে আপনি একটা মেসেজ করেন এবং তারপরে সেই মেসেজটাকে ক্লিক করে রাখবেন এবং এখানে থ্রি ডটে গিয়ে এখানে একটা এডিটের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেই এডিটে যদি আপনারা ক্লিক করেন তারপরে আপনি সেই মেসেজটাকে এডিট করে আবার অন্যরকম ভাবে টাইপ করে সিলেক্ট করে সেন্ড করে দিতে পারেন। আর সেই ক্ষেত্রে কি হবে, অন্য পাশের মানুষটা কিন্তু বুঝবে না যে আপনি কিছু একটা মেসেজ ভুল লিখছিলেন, বাট এখানে কিন্তু ছোট করে একটা এডিটেড লেখা আছে, সেটা সে যতক্ষণ না দেখতে পারবে ততক্ষণ আপনি সেফ, কারণ আপনি ভুল লিখছিলেন সে সেটা বুঝতেই পারবে না। সো গাইজ, আজকের এই টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকম ভিডিও আরো চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।